হ্যালো ব্রন ফিলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আলোচনা করব এএনএম জেএনএম গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হওয়ার সময় কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এবং কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের সংগ্রহ করতে হবে সেই সব নিয়ে আজকের ভিডিও। রেজিস্ট্রেশন করতে তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন চলবে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তারপর এই প্রথম যে রাউন্ডের রেজাল্ট বের হবে সেটা বের হবে 19 তারিখে। তাহলে এখনই তোমাদের যেটা রেডি করতে হবে, সর্বপ্রথমে যেটা মেডিকেল সার্টিফিকেটটা বের করতে 2-3 দিন সময় লাগবে, ঠিক আছে। এবং ডোমিসাইল সার্টিফিকেট, এই দুটো সর্বপ্রথমে এখনই রেডি করে ফেলো। এবং যদি তোমার নাম প্রথম রাউন্ডে চলে আসে, অ্যাডমিশন হতে হবে 19 থেকে 21 তারিখের মধ্যে। 19, 20, 21 এই 3 দিনের মধ্যে তোমাকে যে কলেজটা সিলেক্ট হবে তোমার নামে সেই কলেজে গিয়ে কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশন করে অ্যাডমিশন হতে হবে। এবং সেখানে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে সেগুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। আমি এক এক করে আমি লিখছি, তোমরা সেগুলো নোট করতে পারো। প্রথমে যেটা লাগবে মানে এএনএম জেএনএম অনলাইন অ্যাপ্লাই ফর্ম, এটা লাগবে, ঠিক আছে। যখন তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই ফর্মটা কিন্তু লাগবে। তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকেও কিন্তু তোমরা এখনও প্রিন্ট করে নিতে পারো। যদি কেউ প্রিন্ট করে না থাকো অথবা কারো যদি হারিয়ে থাকে অ্যাপ্লিকেশন ফর্মটা, তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলে ঢুকে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। তারপর এএনএম জেএনএম এক্সাম এডমিট কার্ড লাগবে, ঠিক আছে। 3 নম্বর লাগবে স্কোর কার্ড। তোমাদের যে রেজাল্ট হয়েছে সেদিন একটা স্কোর কার্ড প্রকাশিত হয়েছে, সেই স্কোর কার্ডটা লাগবে। 4 নম্বরে লাগবে সিট অ্যালটমেন্ট লেটার। এটা কি? তুমি যে কলেজগুলো চয়েস করবে 14 থেকে 17 তারিখের মধ্যে, 19 তারিখে সেটা প্রকাশ হবে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট। যদি তোমার নাম ওঠে সরকারি কলেজে, তাহলে তুমি সেই কলেজে অ্যাডমিশন নেবে, সেজন্য তোমাকে আগে সিট বুকিং করতে হবে। এবং এখানে টাকা লাগবে 1000 টাকা পেমেন্ট করতে হবে। 1000 টাকা পেমেন্ট করে তোমাকে সিট বুকিং করতে হবে। 1000 টাকা পেমেন্ট করার পর সেখান থেকে একটা কপি বের হবে, সেটাকেই বলা হয় সিট অ্যালটমেন্ট লেটার। এটা অবশ্যই লাগবে, ঠিক আছে। তাহলে এই 4টি হলো মেন বিষয়। এবার নিজের ডকুমেন্ট কি লাগবে? নিজের ডকুমেন্ট লাগবে এমপি মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সঙ্গে রেজাল্টটা নিয়ে যাবে, রেজাল্ট এবং সার্টিফিকেট, ঠিক আছে। তবে রেজাল্ট সার্টিফিকেট নাও লাগতে পারে, কিন্তু অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই লাগবে। তারপর এইচএস অ্যাডমিট রেজাল্ট এবং সার্টিফিকেট। 3 নম্বর আধার কার্ড। 4 নম্বর যদি ভোটার কার্ড হয়ে থাকে কারো, তাহলে ভোটার কার্ড নেবে, ঠিক আছে। এবং পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে। 5-6 কপি ফটো নিয়ে যাবে। এবং এই প্রতিটা ডকুমেন্টের অরিজিনাল নিয়ে যেতে হবে এবং 2 কপি জেরক্স নিয়ে যাবে। মিনিমাম 2 কপি জেরক্স করে নিয়ে যাবে, ঠিক আছে। সেখানে কিন্তু জেরক্স করবার সময় পাবে না, সেজন্য বাড়ি থেকে অবশ্যই প্রতিটা ডকুমেন্টের 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবে এবং সঙ্গে অরিজিনাল নিয়ে যাবে। এটা নিজের ডকুমেন্ট। এবার প্যারেন্টসের কি কি ডকুমেন্ট লাগবে, মানে পিতামাতা।
কি লাগবে? পিতামাতার আধার কার্ড এবং ভোটার কার্ড, সঙ্গে রেশন কার্ডটা নিতে পারো, তবে আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু লাগবেই। এবং এখানেও তোমার রেশন কার্ডটা নিয়ে যেতে পারো, ঠিক আছে? রেশন কার্ড। তাহলে নিজের এই ডকুমেন্টগুলো নিতে হবে এবং পিতামাতার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড নিতে হবে। এর সঙ্গে নিতে হবে মেডিকেল সার্টিফিকেট, দুই নম্বর লাগবে ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে? এই ডোমিসাইল সার্টিফিকেটটা এইচএস স্কুল থেকেও বের করতে হবে এবং এসডিও বিডিও অফিস থেকেও বের করতে হবে। তবে আমার হিসাবে এসডিও বিডিও অফিস থেকেই ডোমিসাইল সার্টিফিকেটটা বের করবে। অনেক সময় এইচএস স্কুলের ডোমিসাইল সার্টিফিকেটটা গ্রাহ্য হয় না, ঠিক আছে? তাহলে এই ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে? আপাতত আমার এই ডকুমেন্টগুলোর কথাই মনে পড়ছে, এর বাইরে আমি কিছু দেখছি না। যদি মনে পড়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু দিয়ে দেবো। এনএম জিএনএমের জন্য আলাদা একটি গ্রুপ বানানো হয়েছিল 1 বছর আগে। সেই গ্রুপে যদি কেউ জয়েন না করে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করে নিও। সেখানে কিন্তু বিভিন্ন আপডেট দেবো এবং এছাড়াও কোনো তথ্য যদি লাগে সেখানে কিন্তু দিয়ে দেবো। এবং কারো কিছু যদি জানার থাকে তোমরা সেই গ্রুপে জয়েন করে সেই গ্রুপে মেসেজ করবে, সেখানে তোমাদের উত্তর কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এই ছিল তাহলে আজকের আলোচনা। যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, যথাসাধ্য আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দিয়ে সাহায্য করার জন্য, ঠিক আছে? তাহলে দেখা হবে তাহলে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।